নমস্কার বন্ধুরা, আমি পয়তা পয়তা 0.4 চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আগে যে ভিডিওটা আমি পোস্ট করেছিলাম ঠান্ডা ঠান্ডা আমের শরবত, সেই আমের শরবত ভিডিও শেষে আমি বলেছিলাম যে আম সত্ত্বের রেসিপি আমি তোমাদের সাথে শেয়ার করব। তো আজ এই ভিডিওতে আমি আম সত্ত্বের রেসিপিটা তোমাদের জন্য নিয়ে এসেছি। ভিডিওটা ভালো লাগলে একটু লাইক কমেন্ট করে দিও, আর যদি খুবই পছন্দ হয় তো শেয়ার করে দিও। আমগুলো ভালো মতো ধুয়ে নিয়ে আমের খোসা ছাড়িয়ে আমগুলোকে ভালো করে পিস পিস করে কেটে নেব এবং গ্যাসে 3 থেকে 4টা সিটি মেরে নেব। সিটি মারানোর পর দেখতে পাবো যে আমটা সুসিদ্ধ হয়ে গেছে। আমটা সুসিদ্ধ হলে ভালো মতো চামচ দিয়ে কেটে নেব। এইভাবে কাটা হয়ে গেলে যে ছাঁকনিটা আগের দিন আমি তৈরি করেছিলাম, সেই ছাঁকনিটাকে আমের পাকগুলো দেব এবং হাতে চাপ দিয়ে দিয়ে আমের সমস্ত পাকটা বের করব এবং যে এক্সট্রা অংশ শক্ত যেটা আমের থাকবে সেটা ফেলে দেবো আমরা। তো দেখতে পাচ্ছ আমি হাতে চাপ দিচ্ছি, আমের পাকগুলো ভেবে বেরিয়ে আসছে। তোমরাও এই হ্যাকটা ট্রাই করতে পারো। দেখতে পাচ্ছ আমার আমের পাকগুলো বেরিয়ে গেছে। আমি যেহেতু কাঁচা আমের আমসত্ত্ব বানাবো, তাই টকটক ঝাল ঝাল চটপট স্বাদেরই বানাবো আমি। তো ঝাল স্বাদ আনার জন্য কয়েকটা শুকনো লঙ্কা আমি গ্যাসে একটি বাটি বসিয়ে ভেজে নেব। ভাজা হয়ে গেলে শুকনো লঙ্কাগুলো একটি ছোট বাটিতে ঢেলে নেব। এবার গোটা জিরে আমার কাছে ছিল না, তাই জিরে গুঁড়ো নিয়ে ওই গরম বাটিতে দিয়ে একটু নাড়িয়ে নিয়েছি। নাড়ানো হয়ে গেলে শুকনো লঙ্কাগুলো আমরা ভালো মতো পেস্ট করে নেব এবং গ্যাসের লো ফ্লেমে যে আমের পাউডারটা তৈরি করেছিলাম সেটি দিয়ে নাড়িয়ে ছাড়িয়ে নেব। একটু কালার চেঞ্জ হলেই বুঝতে পারবো। এতে দিয়েছি স্বাদ মতো লবণ, বিট লবণ এবং আমি চিনি গুঁড়ো করে লেবু দিয়ে শুকিয়ে রেখেছিলাম সেটা দিয়েছি। আর যে গুঁড়ো মশলাটা রেডি করেছিলাম সেই গুঁড়ো মশলাটা দিয়েছি। কিছুক্ষণ পর দেখতে হবে কালারটা চেঞ্জ হয়ে অনেকটা ঘন হয়ে গেছে আমের পাউডারটা এবং দেখবে লেগে যাচ্ছে না, বাড়ি থেকে আরামে উঠে যাচ্ছে, তখন জানবে যে হয়ে গেছে। আমি আগে থেকে রোদে দুটো থালাতে তেল মাখিয়ে রেখে দিয়েছিলাম। এবার আমের পাউডারটা হয়ে যাওয়াতে আমি সেই থালাটা ঢেলে দিলাম। এবার এখনকার রোদে একটা দিন থাকলেই যথেষ্ট। এবার এটি রোদে দিয়ে দেবো। এবার শুকনো হওয়ার পর এরকম লুক এসছে আমার। এবার চলো তোমাদের এটাকে তুলে দেখাই। প্রথমে ছুরি দিয়ে থালার চারিপাশটা গোল করে কেটে নিয়েছি। দেখতে পাচ্ছ হাতে করে টানছে আর কি সুন্দর উঠে যাচ্ছে। তারা তোমাদের হাতে নিয়ে দেখায়, এই যে গোল রুটির মতো উঠে গেছে। এবার কেটে কেটে পিস পিস করে আমি রেখে দেবো। ভিডিওটা কেমন লাগলো জানিও, তোমরা বানিয়ে খেয়েও। টাটা।